আমি কিয়ামতের দিনে আমার এক শ্রেণীর বান্দাদের জাহান্নামের চেহারা, জাহান্নামের আগুনের চেহারাকে পুড়িয়ে দেব। চেহারাকে কি করবে গো? জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, টকবক করিয়ে দেবে। সেই দিন বলবে, যাদের চেহারা পুড়ে গেছে তারা বলবে, ইয়া কুলুনা ইয়া লাইতাল্লাহ ওয়া আতানার রাসূল, হে আল্লাহ, আজ পৃথিবীর সরজমিনে মসজিদে আযান হয়েছিল, নামাজের পরে নামাজ যদি পড়তাম, আল্লাহ তোমার হুকুম যদি মান্য করতাম, বিশ্ব নবীর ইতাআত যদি করতাম, কসম খোদা জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারতো না। এটা জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে পরে নবীর ইতাআতও দরকার আছে না নাই বাবা? আল্লাহর ইবাদতের পরে পরে নবীর ইতাআত দরকার। ও আমার বাউসিরা, ও আমার মা বোনেরা, কানুপুরের আমার মা বোনেদেরকে বলবো, আমার বাবসি আমার ভাইদেরকে বলবো, এত সুন্দর চেহারা আল্লাহ তোমাকে দিয়েছে, তবে একটা কথা বলবো, 5 ওয়াক্তের নামাজের ওসুতে মুখ যতটা পরিষ্কার হবে বাবা, বিশ্বের কোন মুখে যাওয়া পরিষ্কার করতে পারবে না। একজন নামাজির চেহারা আলাদা হবে, একজন বেনামাজির চেহারা আলাদা হবে। নামাজের ওসুর মধ্যে বাবা যে চেহারা কানা ধোয়া যায়, ওই চেহারাতে কত রোগের ওষুধ পানিতে ভালো পানিটা এমনই পানি, যখন চেহারাতে দিবেন না তো কত অসুখ ভালো হয়ে যায়। ওগোই আমার বাউসিরা, বলতে যাচ্ছিলাম বাবা, কিয়ামতের দিনে এক শ্রেণীর আল্লাহর বান্দাদের জাহান্নামের আগুনে চেহারাকে পুড়িয়ে দেওয়া হবে। আর এই চেহারা যাদের পুড়িয়ে দেওয়া হবে তারা যেন বলবে, ইয়া কুলুনা, তারা বলবে, ইয়া লাইতানাল্লাহ ওয়া আতানার রাসূল। আল্লাহ গো, যদি তোমার ইবাদত করতাম আর বিশ্ব নবীর ইতাআত যদি করতাম, জাহান্নামের আগুন আমাদেরকে পোড়াতে পারতো না। বংশী আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, শুনে জানে রাতের বেলা বিশ্ব নবীর মহব্বতের নাম হলো ঈমান। আল্লাহর নবীর প্রেম প্রীতি ভালোবাসার নাম হলো ঈমান। নবীর উপরে মহব্বত না থাকলে তোমার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। তোমার রোজা কবুল হবে না। একটা সিজদাতে একটা রাত যদি কাটিয়ে দাও, তোমার ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ না পড়বে। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দেব না বলবো বাবা? বলবো। এটা মুহাম্মদে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাউসিরা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। আর নবীকে বাদ দিয়ে কিছুই কাম তোমার করা যাবে না। আজ মাত্র কয়েকদিন আগে আমাদের সেই পশ্চিমবঙ্গ নয়, সারা দুনিয়াতে যেখানে আহলে সুন্নাতুল জামাত আছে বাবা, সে জায়গাতে শাবে বারাত পালন হলো। হলো না, বলে না বাবা? শাবে বারাত পালন হলো। এই শাবে বারাতে আমরা দুটো রোজা রেখেছি। কেউ বাড়িতে হালুয়া রুটি তৈরি করে আজ আমরা ফকির ও মিসকিনকে ধন করার পর নিজেও খেয়েছি। আর এটাকে এক শ্রেণীর লোকেরা যারা বেদাতের ফতোয়া দিয়ে থাকে, নাজায়েজের কি ফতোয়া দেয়, যারা নাজায়েজের ফতোয়া দেয় তারা নামাজ কি পড়ে না? তারাও নামাজ পড়ে। যারা হালুয়া রুটি সম্পর্কে বেদাত আখ্যায়িত করেছে, নামাজও তারা পড়ে, রোজাও তারা করে, মুখে দাড়িও রাখে, টুপিও পরে, ওয়াজও করে, যাকাতও দেয়, তবুও কেন বেদাত বললো? এরা হলো গুস্তাখে রাসূল, এরা হলো নবীর দুশমন। এ বেরাদারানে ইসলাম বুঝা গেল। শাবে বারাতের হালুয়া, শাবে বারাতের রোজা, শাবান মাসের ইবাদতের পক্ষে যারা, তাদের নাম হলো আহলে
জোরে বলেন তাদের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আর এই থেকে যারা বিপক্ষে চলে তাদের নাম হলো গায়র মুকাল্লিদিনা তারও বদমাজাহ। তাহলে ওদের কথা চলবে না। যারা কিয়ামের পক্ষে, যারা দরুদের পক্ষে, তারা হলো আবু বকরের সঙ্গী। জোরে বলে সুবহানাল্লাহ। যারা হলো কিয়ামের পক্ষে, দরুদের পক্ষে, কিয়ামের পক্ষে থাকলো, তারা হলো আবু বকর সিদ্দিকের পক্ষে, হযরতে উমরের পক্ষে, হযরতে উসমান গনির পক্ষে, হযরতে শেরে খুদা আলী মুর্তজা হায়দারে কদর ফাতেহে খাইবার জুলফিকার তলবরীকে খন্দকের অন্তরে লাহারের ওয়ালা আলীর পক্ষে, গাউসে আযমের পক্ষে, খাজা গরিব নওয়াজের পক্ষে, এরা হলো সৈয়দ শাহ নসরুল আহমদ গনির পক্ষে। আর যারা এই শবে বারাত বা নবী হাজির নাজির, নবী জিন্দা কিয়াম, এরা যারা বিরোধিতা করবে জানতে হবে ওরা এখনো পর্যন্ত দাঁতেনি। কি বললাম? এখনো দাঁতেনি, তারা মুসলমান হইতে পারেনি বেটারা এখন। তো যাই হোক বাবা, কিয়ামতের দিনে আল্লাহ চেহারাকে পুড়িয়ে দেবে। যারা রাসূলের প্রেম থেকে যারা দূরে থাকবে, আল্লাহর মহব্বত থেকে যারা দূরে রাখবে বাবা। আজ নামাজ পড়েন না, মসজিদে আযান হচ্ছে, আরে মসজিদে আযান হলো আল্লাহু আকবার, বিছান থেকে বলছে। তখন লাতনিও তাড়াতাড়ি উঠে কায়দা বইখান গেলে না হলে জমাই থাকে মসজিদে কায়দা বই, কোন কোন ছেলে এসে পড়িলে ওর বেটিকে ডাক দিয়েছে, বলছে হাইটে জোরে খাড়ি শুনতে পেয়েছি না, যাকে রেটি পড়িয়া কেন তো হলো মৌলানা সাহেব মসজিদের কিয়াম শুনে আমার চাচির ঘুম ভেঙে গেল। নাতনিকে মসজিদে পাঠালো, বেটিকে মসজিদে পাঠালো, প্রতিমকে মসজিদে পাঠালো। নিজের নওজওয়ান বড় বেটা যার বয়স হলো মাত্র 18 বছর, বুঝতে পারছেন না? পারেন না? ও সারা রাত মোবাইল চালাই, ভোর 3টার সময় ঘুমালছে। বড় বেটাকে বলে না, বেটা উঠ পড়তে যা, বলে বেটিকে পাঠালে, নাতনিকে পাঠালে, জানো বাবা পত্নীকে পাঠালে। এটা দিতে একটু মানা করেন বাবা, না তো ছেড়ে দেবো এখন। হ্যাঁ ও ভাই আমার বাবুসিরা, আমার মা বোনেরা শুনে যান, রাতের বেলা তোমার বেটিকে মসজিদে তুমি পাঠালা, তোমার পত্নীকে মসজিদে পাঠালা, বেটাকে কেন পাঠালা না বলো? যেই দিন তুমি মারা যাবা, যেই দিন তুমি ইন্তেকাল করবা, সেই দিন তোমার জানাজাটা যদি তোমার বেটা উপযুক্ত হতো, দোয়াগুলো যদি সব জানতো, ইমাম সাহেবকে যদি বলতো, হুজুর আজ আমার মায়ের জানাজা আমি পড়াবো, হুজুর
আমার মায়ের জানাজাটা আমি যেন পড়াবো হুজুর। ও ভাই আমার বংশীরা, ও ভাই আমার মা বোনেরা, শুনে যান গো রাতের বেলা আবার ইমাম সাহেবকে যেন আপনি বলবেন গো, বলে হুজুর গো, বলে আমার আব্বা যেন ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের জানাজা কানা আমি পড়াবো গো হুজুর, আমাকে পড়াতে দেন। যেই দিন আপনার নিজের আব্বার জানাজা খানা আপনি যদি পড়াতেন বাবা, আপনার মায়ের জানাজা খানা আপনি যদি পড়িয়ে দিতে পারতেন, আপনার বড় ভাইয়ের জানাজা খানা আপনি যদি পড়িয়ে দিতে পারেন, এর চাইতে আর বড় ভাগ্যবান আর কিছু না। বলেন বাবা, আমি বলছিলাম চা একসঙ্গে যদি খাওয়া হতো ভালো হতো না? না চাটা মানা করলাম বলে দুঃখ করলেন? তাহলে বাপের জানাজা যদি বেটা পড়িয়ে দিত, মায়ের জানাজা যদি বেটা পড়িয়ে দিত, বড় ভাইয়ের জানাজা যদি ছোট ভাই পড়িয়ে দিত, কত আনন্দ হতো বলেন তো, কত ভালো লাগতো। নিজের বেটাকে যদি শিক্ষা দেন, বেটা যা মসজিদে পড়তে যা, নামাজ পড়া ধরলে ও বেটারে মৌলানাদের সঙ্গে ঘুরে 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 যা কিছু দরকার শিখেলে। আমরা যেন বেটাকে মসজিদে পাঠাই না, যেন আমরা পোতাদেরকে মসজিদে পাঠাই না, আমরা বেটিদেরকে মসজিদে পাঠাই। কেন বেটিদেরকে কেন পাঠাইছে জানেন? পাঠাইছো না কিন্তু পাঠাইছে একটা কারণে। এই বেটি আর পত্নীদেরকে পাঠিয়েছে মসজিদে একটা কারণের জন্য, সেটা হচ্ছে বিহা যখন দিব পত্নী যাতে বলতে পারে যে বিহার পাঠিয়ে যে আমার বেটি মসজিদে, আমার বেটি কোরআন পড়া জানে, ঠিক না বেটি বলেন? না হলে যদি বিহা না হয়, হাতে কেমন বাচ্চা যে এমন বাচ্চা বিহা দিলে যে কোরআন খান পড়া শিখতে পারেনি, বলবে না বিয়া কি বহু পাইনি, হ্যাঁ সূরা ফাতিহাটা জানলো না, এরকম করে বলবে কোনটা না কোনটা তো বহু পাইনি। এইভাবে মানুষ কিন্তু নিন্দা করে দেবে। মানুষের সবাই দেখলাম। তাহলে বাবা আমরা প্রতিদিনকে মসজিদে পাঠাই, লাকড়িকে পাঠাই, পেটিকে পাঠাই, জওয়ান বেটাকে মসজিদে পাঠাই না, পাঠাই গো বাবা মসজিদে পাঠাচ্ছি। দেখবেন প্রত্যেক মসজিদে খোঁজ নেবে বেটি ছেলে বেশি, বেটা ছেলে কম। বেটা ছেলে কম কারণ কি? ও ভাই আমার বংশীরা, আমার মা বোনেরা, বলতে যাচ্ছিলাম বাবা যেই দিন তুমি মারা যাবা, তোমার ওই জওয়ান বেটিটা শুধু দোয়া কেন, কোরআনের যদি হাফিজা হয়ে যায়, বড় একটা আলিমা হয়ে যায়, তোমার জানাজা পড়াতে পাবে না। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? কোরআন খান যদি গোটাই মুখস্থ থাকে তো ও জানাজার ইমামতি করতে পারবে না, ও জামাতে পড়তে যদি বলে না। তোমার লাদনিও পাবে না, তোমার বেটি পাবে না, পাবে তোমার বেটা। তোমার খোদা যদি সব দোয়া গুলো জানে, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, মুখে যদি দাড়ি রাখে, মাওলানা হাবিবুর রহমানকে যদি বলে হুজুর আমার দাদা মারা গেছে, আমার দাদুর জানাজা খানা আমি জানো পড়াবো, আমাকে দাদা 8টা দিয়ে দে না, সঙ্গে সঙ্গে মাওলানা এই দাদাটা দিয়ে দিবে, তোমার ওই ভাইটা তোমার জানাজা পড়িয়ে দেবে। তাহলে মেয়েদেরকে শিক্ষা দিন, শিক্ষা দিতে নিষেধ করবো না, দিতে হবে বেরাদার, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশি করে গুরুত্ব দিন আপনাদের ছেলেদেরকে। শীতের রাত্রিতে তোমার চাচা আর আমার চাচি, কাকা কাকি, দাদা ভাবি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের আজান শুনতে পেল না, আবার মসজিদে যখন তেলাওয়াত হলো ইয়া নবী সালাম আলাইকা, ওই মুহূর্তে লাপের ভিতর থেকে মুখ বের করে চাচি বলে যা বেটি পড়িয়া যাবে। আর 18 বছরকার বেটিকে বলছে মজ্জা পড়তে, লজ্জা লাগে না? তোমার বেটিকে পড়াতে পারো না তুমি বাড়িতে,
মসজিদে তুমি পাঠাও, কই তোমার বেটাকে পাঠালে না? বলতে যাচ্ছিলাম বিরাদরান ইসলাম, কিছু আদব আমাদেরকে শিখতে হবে, কিছু আদব আমাদেরকে শিখতে হবে। কেন আপনার জওয়ান বেটিকে মসজিদে পাঠাবেন পড়তে? বিরাদরান ইসলাম, তোমার বাড়িতে যদি একটা ভালো বৌমা যদি কোরআন পড়তে জানে, ওকেই তুমি বসিয়ে 2-3টা বাচ্চাকে নিয়ে পড়তে বলো, দেখো পড়িয়ে দেবে। আর সব জোয়ান জোয়ান বেটিগুলো মসজিদে যাওয়া বিভিন্ন জায়গাতে কমে গেছে। বেরাদার আপনাদের কান উপরে বোধহয় নাই, এগুলো আছে? বড় বড় বেটি ছেলে পড়তে এসে এসে না? বেরাদার ইসলাম, এই দেখেন এই বাগড়ি সাইডে ভগবানগুলার দিকে জালসা করতে গেছিলাম বেরাদার ইসলাম, তো ওখানে 3 নাইটের জীবনী করছিলাম। আমি তো দেখছি যে বেরাদার মসজিদে শুধু আছে, যখন উঠলাম ফজরের নামাজ সময় পর আবার ঘুমালাম, যখন উঠছি তো দেখছি হাই ব্যাপার, মসজিদে পড়তে চলে যাচ্ছে। ব্যাপারটা কি? তারপরে রাত্রে আবার জীবনীতে বললাম, ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছিল। না, এগুলো চলবে না, বড় গাছ তোর নানি পড়তে পড়তে আমার কাছে বড় গাছ। তো কি বলতে যাচ্ছিলাম দাদা, যে মক্কার পাকা কাফের, তার চাইতে বড় কাফের আর কেউ নাই, যার নাম হলো আবু জেহেল। এই আবু জেহেল জানতো যে আমার নবী অর্থাৎ আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের তারা বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি যে আল্লাহর প্রিয় রাসূল, একজন নবী, এটা আবু জেহেল জানতো না? জানতো না? জানতো। আর আবু জেহেল জানা সত্ত্বেও যে বদমাইশিগুলো করেছে, এগুলো হচ্ছে চোরটা ফ্যাক্টরি বুদ্ধি। কারণ একটাই কি জানে, আমাদেরই এর মধ্যে আর ওই নবীর নাম শুনেছে মোহাম্মদের লেগে সব পাগল হয়ে গেল। ব্যাপারটা কি? এই যে একটা হিংসা জমিল। অবশেষে করলো কি, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকে নবীকে সকলের সামনে অপমান করে দিব, সকলের সামনে অপমান করে দিব। কেমন করে অপমান? এই দেখেন বাবা, শোনেন আমার মা বোনেরা, শোনেন গো, যে সমস্ত আমার মারা দূর থেকে বেড়াদার দূর থেকে শুনছেন গো মা, আবু জেহেল একটা মনে মনে মশওয়ারা করলো, বিশ্ব নবী ওই আব্দুল্লাহর বেটা, যাকে সারা বিশ্বের নবী বলে, ওই নবীকে যেন অপমান করে দেব। আবু জেহেল যেন বাবা হাতের মধ্যে একটা কঙ্করে নিয়ে বাবা পাথর নিয়ে গিয়ে আমার বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবীকে যেন বলে মোহাম্মদ গে, তুমি নাকি বিশ্ব নবী, তুমি নাকি আল্লাহর প্রিয় রাসূল, তোমাকে নবী বলে স্বীকার করব, তোমাকে যেন রাসূল বলে স্বীকার করব। আজ তোমাকে আমি একটা প্রশ্ন করব, যদি তুমি বলে দিতে পারো, বলে কি প্রশ্ন বলে দাও, বলে আমার হাতে যেটা আছে যদি একবার আপনি বলে দিতে পারেন কি আছে। এই ওয়াজটা বেরাদার সবাই শুনেছেন বাবা, তবে বসের ভিতরেও কিছু ভরা আছে, যার জন্য আমি তুলে ধরলাম বাবা। আমার বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী, আগা পয়গম্বর, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন নবী আমার বলে, ও আবু জেহেল শোনো শোনো গো, তুমি জানো বলে ফেললা, আমি যদি বলে দিতে পারি তুমি তাহলে কি করবে বলে? বলে আমি আর তোমার বিরোধিতা করব না, আর আমি তোমার বিরোধিতা করব না। তুমি একদিকে, আমি একদিকে, মক্কার কত মানুষ থামছে, আবু জেহেলের সঙ্গে মুহাম্মাদের যেন বিপরীত চলছে, তাদের যেন শত্রুতা চলছে, আমি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাড়াতাড়ি বলো আমার হাতে কি আছে? যা বুঝতে যাক, বলো আমার হাতে কি আছে? নবী আমার বলছেন, আবু জেহেল শুনো, আবু জেহেল শুনো। অনেকে বলে যে আবু জেহেল নবীর চাচা, নিজের চাচা নয়। আবু জেহেল নবীর যত চাচা আছে তার মধ্যে আবু জেহেল পড়ে। হ্যাঁ, আবু জেহেল, তোমার হাতে যে কি আছে একবার তোমার হাতটা কানে লাগাও তো, কানে লাগাও। বলে কেন? বলে আমি কে, তুমি কানে লাগাও বলে দিবে। কলমা পড়বে তো? বলে হ্যাঁ পড়বো। আবু জেহেল যখন বেরাদার এবার যখন কানের মধ্যে লাগিয়ে দিল, আরে যেমন না কানের মধ্যে লাগাবে, ওই কঙ্কর বাবা পড়ে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তুমি জাদু চালিয়ে দিয়েছো গো, আর সঙ্গে সঙ্গে পাথরে কলমা পড়ে নিল। আমি এটা মানবো না, এটা হলো তোমার জাদু চালা। তবে একটা কথা বলবো, আর একটা আমি তোমাকে তোমার কাছে পরীক্ষা নেব। এবার যদি তুমি বলে দিতে পারো, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হব। বিশ্ব নবী আমার বলে, আবু জাহেল বলো, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। আবু জাহেল জানো বাবা, একটা ফাঁকা জায়গা থেকে খাসুরের একটা আঁঠি, কখন যে কে কখন খেজুর খেয়েছে, একটা খাসুরের আঁঠিকে আনলো। আনার পরে বলছে, মোহাম্মদ, শুধু নবীকে মোহাম্মদ বলা, এর নামটা বলা এটাও ঠিক নয়। নবীকে মোহাম্মদ রসুল্লাহ, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। এটি পাকা বিয়া তো আবু জাহেল। কোরআনে লেখা আছে, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদান। লা তাজআলু, তুম লা তাজআলু দুআ আর-রাসূলি, রসুলকে ডাকার টাইমে তোমরা এমন ভাবে ডাকিও না, বাইনাকুম কা দুআই বাদিকুম বাদান, যেমন তোমরা এক অপরকে ডাকো ওইভাবে ডাকিও না। নবীকে আদবের সহিত ডাকতে হবে। বিরাদার আলাইহিস সালাম বলতে যাচ্ছিলাম, আবু জাহেল বলছে এবার এই খেজুরের আঁঠিটা নিয়ে বলছে, মোহাম্মদ, আবু জাহেল আদবের মতো যাচ্ছে, এবার মোহাম্মদ এই আঁঠিটা আমি এক জায়গাতে রেখে আসবো, যদি এখনই এটা খেজুরের গাছ হয়ে যায় তাহলে কিন্তু আমি আর তোমার বিরোধিতা করবো না। এবার আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা তো ঠিক আছে, যাও, কোথায় রেখে আসবো, আসো। আবু জাহেল এবার রাখতে যাচ্ছে কোথায় জানেন? আবু জাহেল যাবি তো যা, একটা পাথরের উপরে রাখছে। সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাজ করেন বেরাদার, আর বলেন যে বৃক্ষ বিনা মাটি ছাড়া হয় কি হয় না? মাটি লাগবে না? লাগবে না? মাটি লাগবে। আর এই চতুর্থ একটা পাথরের উপর রেখে দিল। নবীর কাছে এসে বলে মোহাম্মদ গো, আমি জানো আমি জানো ওই খেজুরের আঁটিটা এমন জায়গাতে রেখে দিয়েছি, বলো বলো বলে বলো গো, যদি এখনই খেজুরের গাছ হয়ে যায় আমি জানো তোমার বিরোধিতা করব না, আমি তোমার বিরোধিতা করব না, মুসলমান হয়ে যাব, কালমা পড়ে নিব। বলো কোথায় রেখেছি? নবী আমার দুই হাতখানা আল্লাহ দরবারে তুললেন। আল্লাহ, আবু জাহেল আমার কাছে বড় ইমতিহান দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। আল্লাহর হুকুমে ওই পাথরে খেজুরের গাছ তৈরি হয়ে গেল। চলে বলবেন আবু জাহেলকে আমার দয়ার নবী যেন বলেন, বাবু আবু জাহেল যাও, যে জায়গাতে তুমি আটি কানা রেখে এসেছো সেই জায়গায় তুমি আবার চলে যাও। আবার এবার বাবা গিয়ে যখন নাতে গেল, ওই জায়গাতে একটা সুন্দর খাজুরের গাছ হয়ে গেছে। আবু জাহেল এবার আমার বিশ্ব নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর কাছে এসে যেন বলল, বলে ও মুহাম্মদ, এত বড় জাদু কোথায় শিখলে তুমি? বলো কোথায় শিখলে তুমি? বলে দাও। না না, মানবো না, তুমি জাদু চালিয়ে দিয়েছো। ওই পাথরের উপরে একটা খাজুরের গাছ হয়ে গেছে। আমার বিশ্ব নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার বাবা আবু জাহেলের কথা শুনে তবুও যেন দুঃখ করল না। এবার আবু জাহেল বলছে, বলে মোহাম্মদ গো শুনে একটা আমি কথা বলবো। বলে সঙ্গে সঙ্গে খেজুরের ওই খাজুরের গাছটা যে হয়েছে, তুমি যে জাদু চালিয়ে দিয়েছো খাজুরের গাছ হয়ে গেছে, এটা হলো তোমার জাদু। ওই খাজুরের গাছে যদি এখনই খাজুর ধরে নাই আমি জানবো সত্যি তোমার দোয়াতে যেন খাজুরের গাছটা হলো, আর আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নেব। আমার বিশ্ব নবী আকা পয়গম্বর আবার যেন দুই হাতে কানা তুললেন। বাবা দুই হাতে কানা তোলার পরে আল্লাহ দরবারে দোয়া করলেন, বলে মাবুদ গো, আবু জাহেল বড় ইমতিহান নিচ্ছে আমার কাছে। আমার বিশ্ব নবীর
দোয়া কবুল হয়ে গেল বাবা। আর সঙ্গে সঙ্গে জানো ওই খাজুরের গাছে সুন্দর খাজুর ধরে গেল। আবু জেহেল বলছে ব্যাপার কি? বলছে দেখি আমার হাল আমি ছাড়বো না, আমি জাদু বলেই থাকি। আচ্ছা মোহাম্মদ শুনো, শেষবারের মতো বলছি, এই খাজুরটা এখনই ধরে নিয়েছে খেজুর আমি খাবো, আর এই খেজুরটা মিষ্টি হবে না টক হবে তোমাকে বলে দিতে হবে। এই কথা চলছে, মিষ্টি হবে না টক হবে, খেজুরটা আমি খাবো, এই কথা তুমি আগে বলে দাও। বলো আগে। আমার আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল শুনো, সিদরা ছাড়ো, যাও আমার মুস্তাফার কাছে পৌঁছে যাও। আবু জেহেলের সঙ্গে যে কথাবার্তা চলছে আমার নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের মতো লোক দরকার নাই। আবু জেহেল যাতে জান্নাতি খেজুর যাতে না খেতে পারে। জোরে বলে, এই খেজুরটা হচ্ছে একটা জান্নাতি খেজুর। আমি তোমাকে ইমতিহান থেকে পাস করার জন্য খাজুর এখনই দিয়ে দিয়েছিলাম খেজুরে, ওটা আবু জেহেলের মুখে মানাবে বলেন না। অতএব দরকার নাই আবু জেহেল কলমা পড়ুক আর না পড়ুক, ছাড়ো, ওর সঙ্গে তর্ক করতে হবে। এ মহসর সামাইকরা মক্কার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা এরা জানতো যে আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল বিশ্ব নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী হলেন একজন আল্লাহর প্রেরিত রাসূল। এরা যে মানেনি এদের বদমাইশি, এরা হচ্ছে চোদা, খচ্চর এবং কাফির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইকরা বলতে যাচ্ছিলাম আল্লাহর নবী আকা পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম, যে নবীর মর্যাদাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। বেরাদার ইসলাম, ও আমার মাউসিরা, ও আমার মা বোনেরা, আজকে পৃথিবীর মধ্যে কেউ মাস্টার হলো বাবা, পৃথিবীতে কোনো বিদ্যালয়ে জ্ঞান অর্জন করার পর মাওলানা আমিরুল ইসলাম আজকে মাওলানা হলো, নিশ্চয় কোনো মাদ্রাসায় শিক্ষা অর্জনের পরে মাওলানা হাবিবুর রহমান ভালো একজন শিক্ষক হলেন। বলে কি কারণে হলেন, কোথায় পড়লেন, একটা ঠিকানা আছে গো। আমার বিশ্ব নবী, প্যারা নবী, প্যার নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী মর্যাদা এমন করে দিল বাবা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক মাস্টার নয়, পৃথিবীর কোন মেম্বার প্রধান ডাক্তার নয় বাবা, আমার নবীর মর্যাদা স্বয়ং আমার আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। আমার নবীকে পৃথিবীতে বেইজ্জতি কেউ করতে পারবে না। মক্কার আবু জেহেল চেষ্টা করেছিল, আবু লাহাব চেষ্টা করেছিল, উতবা সাইবা